الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد باب فضل العتق এই বাব মুসলিম শরীফের জিলদ আওয়ালের আখিরি দুই বাবের দ্বিতীয় বাব, অর্থাৎ এরপরে আর একটি বাব আছে। আজাদ, গোলাম, বান্দি, কৃতদাস, কৃতদাসী আজাদ করা প্রসঙ্গে আজাদ করলে কি কি ফজিলত পাওয়া যায়, কি কি লাভ আছে এ প্রসঙ্গে আলোচনা। দেখো, সবচাইতে বড় কথা হলো দাস প্রথা এটা ইসলাম শুরু করে নাই। নাস্তিকরা ইসলামের উপরে যতগুলি আপত্তি তোলে, প্রথমত কথা হচ্ছে সবগুলি তাদের জ্ঞান স্বল্পতা, নির্বুদ্ধিতা, তাদের জ্ঞান বিবেক হীন এবং ক্ষীণ হওয়ার কারণে তারা ইসলামের মহানুভবতা বোঝে না। আচ্ছা বলো দেখি, একটা গণিত যদি কেউ না বুঝে, একটা অঙ্ক আমি বুঝি না, তুমি বুঝো না, বা কেউ বুঝতেছে না, তাতে কি অঙ্কের কোনো ত্রুটি আছে? না, যে বুঝে না তার ত্রুটি আছে, যে বোঝে না তার ত্রুটি আছে। সুতরাং ইসলামের সুমহান আকাশচম্বী কোনো বিধান, কোনো বাণী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কর্মজীবন, কর্মপদ্ধতি, রাসূলুল্লাহর কোনো বাণী, হাদিস, সুন্নাহ, এগুলা যদি কারো কাছে আপত্তিকর মনে হয়, তাহলে আমাদের মুখস্থ চোখ বন্ধ করে এটা ভেবে নিতে হবে এটা তার জ্ঞান স্বল্পতা, নির্বুদ্ধিতা, অথবা তার দুর্ভাগ্যতা, হঠকারিতা। জোর করে একটাকে মনে নিয়ে নিবে যে হ্যাঁ এটা সমস্যা। যাই হোক, যতগুলি ইসলামের প্রতি নাস্তিকদের বিভিন্ন ধরনের আপত্তি আছে, তার মধ্যে অন্যতম আপত্তি হচ্ছে দাস প্রথা বা গোলামবান্দি প্রথা। মনে রাখতে হবে, ইসলাম দাস প্রথা বা গোলামবান্দি প্রথা, যেটা দাসদাসী প্রথাকে ইসলাম শুরু করে নাই, বরং যুদ্ধবন্দীদের সর্বোচ্চ মর্যাদা দিতে ইসলাম শিক্ষা দিয়েছে। তারপরেও আল্লাহর জমিনে যখন আল্লাহ দ্রোহীরা মাথা চাড়া দিয়ে ওঠে, তখন এগুলা আগাছায় পরিণত হয়। সে আগাছা পরিষ্কার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জিহাদ ও কিতালের বিধান কোরআনে কারীমের মাধ্যমে সমগ্র উম্মার জন্য নাজিল করলেন। কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। আল্লাহ তাআলা তোমাদের জন্য আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার লক্ষ্যে সশস্ত্র লড়াই এবং জিহাদকে ফরজ করেছেন। তবে আল্লাহ তাআলা বলতেছেন, তবে তোমরা মনে রাখবে আমি আল্লাহ আগেই জানি তোমাদের ভেতরে এই বিধানকে কেউ অপছন্দ করবে। আসা আন তাকরাহু শাইআ, শুধু এটা না, ইসলামের বহু বিধানকে অপছন্দ করবে, অথচ তার ভিতরে রয়েছে সমগ্র মানব জাতির জন্য কল্যাণ, মুক্তির পথ। আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম, অথচ ইহা তোমাদের জন্য, তোমরা অপছন্দ করলেও, মানব জাতি অপছন্দ করলেও, কেউ অপছন্দ করলেও, প্রকৃত অর্থে এর ভিতরে নিহিত আছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রদত্ত মূল সফলতা, মূল কল্যাণ। আবার অনেক কিছু আল্লাহ রাব্বুল আলামিন নিষিদ্ধ করেছেন, অথচ তোমাদের অনেকে তা পছন্দ করে। তবে মনে রাখবে, তোমাদের এই পছন্দের মধ্যে তোমাদের জন্য অকল্যাণ রয়েছে,
ধ্বংস রয়েছে, ক্ষতি রয়েছে। আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম, তোমরা অনেকে অনেক কিছু পছন্দ করো অথচ ওই পছন্দ তোমাদের ক্ষতির কারণ, তোমাদের অকল্যাণের কারণ। তো আল্লাহর জমিনে আল্লাহ তাআলা এ কিতাল ফি সাবিলিল্লাহর মধ্য দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বুলন্দ করার যে পথ আর পদ্ধতি রেখেছেন, এটা এমন একটা বিধিবিধান যা চলবে ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত। আল জিহাদ মাদিন ইলা ইয়াউমিল কিয়ামাহ, জিহাদ কিয়ামত পর্যন্ত অবিরাম ধারায়। কোনো একটা জামানায় এমন যাবেই না যে সময় জিহাদের কার্যক্রম বন্ধ থাকবে। এখন হুজুর, ঘটনা যদি তাই হয়, তাহলে পৃথিবী কি এমন সময় অতিক্রম কখনো করছে না বা করেনি বা ভবিষ্যতে করবে না যে সময় পৃথিবীর কোথাও যুদ্ধ নেই, কোথাও কিতাল চলতেছে না, কোথাও আল্লাহর পথের মুজাহিদরা সশস্ত্র লড়াইয়ে নিমজ্জিত নাই? এরকম কি কোনো সময় ছিল, এখন চলতেছে বা সামনে হবে? এক কথায় না। অতীতে এমন কোনো সময় যায় নাই যে সময় পৃথিবীর আল্লাহর